আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আপনাদের প্রিয় বন্ধু আখতারুজ্জামান জয়ের চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা একজন গেস্টকে ইনভাইট করেছি। তিনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। ওনার দুইটা ফেসবুক পেজ আছে, একটা কমেডিয়ান জামাল, ওখানে ৩৯,০০০ ফলোয়ার, এবং একটা এমডি নুরুজ্জামান, ওখানে ১২,০০০ ফলোয়ার। তো আমরা তার মুখ থেকে শুনবো যে কিভাবে খুবই দ্রুত একটা ফেসবুক পেজ বা প্রোফাইলের ফলোয়ার বাড়ানো যায়। তো চলুন আমাদের গেস্টকে নিয়ে বসে পড়া যাক। আসসালামু আলাইকুম। আমাদের গেস্ট এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, এখানে বসেন। আসসালামু রাহমাতুল্লাহ। আপনার দুইটা ফেসবুক পেজ আছে, একটা কমেডি জামাল, ওখানে ৩৫,০০০ ফলোয়ার আছে, আর একটা এমডি নুরুজ্জামান, ওখানে ১২,০০০ ফলোয়ার আছে। তো সত্যি কথা বলবেন যে আসলে ইনকাম কীরকম হচ্ছে? আমার যে পেজটি সেটা হচ্ছে কমেডি জামাল। এই পেজে মনিটাইজেশন হয়েছে। আমি একবার অবশ্যই টাকা তুলছি, আরও ঢুকিচ্ছে। তবে আমি বেশি সময় দিতে পারি না, কারণ আমি এটা চাকরির পাশাপাশি সংসারের পাশাপাশি কাজ করি। তবে ভালো যদি পরিশ্রম করতে পারি, সময় দিতে পারি, কাজ করতে পারি, তাহলে ভালো ইনকাম আসবে এই পেজ থেকে, এটা আমি আশাবাদী। তো আজকের ভিডিওর টপিকটা ছিল দর্শকদের কাছে যে ফেসবুক পেজের ফলোয়ার কিভাবে বাড়ানো যায়। তো আপনার যেহেতু এত ফলোয়ার, আপনি ভালো বলতে পারবেন যে কিভাবে আপনি ফেসবুক পেজে এত ফলোয়ার করেছিলেন। একটু দর্শকদেরকে সঠিক নলেজটা দেবেন। আসলে আসলে দুইভাবে ফলোয়ার বাড়ানো যায়। একটা দেখবেন যে ফলো টু ফলো এরকম একটা কিছু গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে, এখানে ফলোয়ার বাড়ানো যায়। আবার আপনি ভালো ভালো ভিডিও বেনে মানুষের মন জয় করে একটা ফলোয়ার বাড়ানো যায়। তো ফলো টু ফলো এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি, যারা ফলো টু ফলো করে ফলোয়ার বাড়াতে চায়, এখানে কিন্তু সবাই তাদের পেজ আছে, প্রোফাইল আছে, তারা কাজ করে ইনকাম করতে চায়। এরা আপনাকে ফলো করবে, আপনি তাকে ফলো করবেন, কিন্তু তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না, আপনাকে কমেন্ট করবে, লাইক করবে, ফলো দেবে, আপনি তাকে দেবেন, এই পর্যন্তই শেষ। তবে আমি মনে করি এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে রিচ কমে যায়, একটা পেজের রিচ কমে যায়। তবে আসল ফলোয়ার বাড়ানোর একটা হচ্ছে মানে ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে আপনি ভালো ভালো ভিডিও বানাবেন, আপনার ভিডিও সাধারণ ফলোয়ারগুলো দেখবে, জনগণ দেখবে এবং আপনাকে ফলো দেবে, এবং তারা অপেক্ষায় থাকবে যে আপনি কবে আবার ভালো এরকম ভিডিও তাদেরকে দেবেন, তারা দেখবে। এটা হচ্ছে আসল ফলোয়ার বাড়ানোর নিয়ম। আচ্ছা, আপনি যেটা বললেন যে ভালো ভিডিও বানানোর মাধ্যমে পেজের যখন রিচ আসবে তখন ফলোয়ার বাড়বে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের শুধু মনে হয় যে আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে বলি, ভাই আমার পেজটা ফলো করে দিই, কিন্তু এটা করা চলবে না, তাই বলছেন। কিন্তু এটা না করে তো আমাদের ফলোয়ার বাড়ছে না, খুবই সমস্যা। এভাবেও করা যায়। ধরুন বন্ধু বান্ধব বা যারা যেটা নিয়ে একটু আসক্ত, কেউ হয়তো সিনেমা দেখছে, কেউ ক্রিকেট খেলা, কেউ ফুটবল খেলা, আপনারা হয়তো এটা ধারণা থাকতে পারে যে আমার অমুক বন্ধু ক্রিকেট নিয়ে ভালো, সে সারাক্ষণ নেটের জগতে থাকে, সুতরাং ওই বন্ধুকেই বলা যায় যে বন্ধু আমি একটা ক্রিকেট নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, তুমি দেখতে পারো, সে দেখে পছন্দ হলে তোমাকে ফলো দেবে। আবার বিভিন্ন যে বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, এই বিষয়ে সার্চ দিয়ে ভিডিওগুলো দেখে সেই ভিডিওতে যদি আমি কমেন্ট করি যে খুব ভালো আছে, এই হচ্ছে, সে হচ্ছে, আমিও এরকম ভিডিও বানাই, তাহলে তার কিছু দর্শক দেখবেন আপনার ভিডিওতে আসে, দেখবে হ্যাঁ ওই ধরনের আপনি ভিডিও বানাচ্ছেন, তখন তারাও কিন্তু আবার ফলো দেয়। এজন্য এই ধরনের কিছু বুদ্ধি কলা কৌশল করে ফলোয়ার বাড়ানো যায়। ধন্যবাদ স্যার, আপনাকে এত ব্যস্ততার মাঝেও আমাদের ইউটিউব চ্যানেলে একটু সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।